করার কি আছে? এই দাঁড়া, দেখ ভার্সিটি তো সবসময় অফ থাকে না, যেহেতু কিছুদিনের জন্য অফ পাইছি তাহলে ভাইয়ের কাছে গিয়ে কয়দিন থাইকে আসি। না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সেই প্রথম থেকে তুই আর আমি তো একসাথেই ছিলাম, আমি তোকে ছাড়া থাকতেই পারবো না। বিশ্বাস কর, আমিও তোকে ছাড়া কখনো থাকি নাই। তোকে ছাড়া থাকতে আমারও ভীষণ কষ্ট হবে, কিন্তু কি করব, সব সময় তোর ভার্সিটি অফ থাকে না। যেহেতু কিছুদিন অফ আছে তাহলে আমি ভাইয়ের কাছে গিয়ে থাইকে আসি। তাহলে আমাকে নিয়ে চল। তোকে নিয়ে যাব, তাহলে ভাইয়াকে কি বলবো? ভাইয়ের কাছে আমাকে পরিচয় করায় দিবি। একটা ভাই কি চায় যে তার বোন যাতে নিরাপদ থাকে, তা আমার কাছে যে নিরাপদ আছে সেটা দেখলে তার কাছে ভালো লাগবে। পারবো না, ভাইয়া ভীষণ রাগী। আর ভাইয়াকে যদি বলি যে এটা আমার বয়ফ্রেন্ড, তাইলে ভাইয়া মনে করবে আমি ভার্সিটিতে পড়াশুনো করার জন্য যাই না, যাই প্রেম করার জন্য। আচ্ছা, অন্তত তোকে পৌঁছে দিতে দে। আচ্ছা, এইটা করা যায়, তাইলে চল এবার একটু হাস। চল। স্যার, এই যে আপনার জুস। থ্যাংক ইউ। কিছু বলবে? স্যার, ওই আমি একটু বাইরে যাব, বাজারে যাব। বাজার তো গতকালকে তুমি করলে। না, হয়েছে কি, ওই আমার ছোট বোনটার ইউনিভার্সিটি বন্ধ দিছে, তো তো ও আসবে, তো একটু বাজার তো করাই লাগে। এখানে থাকবে কিছুদিন? হ্যাঁ স্যার। যাক, নিয়ে আসো। বাসায় আমিও একা থাকি, তাছাড়া তোমার বোনকে বোধহয় তুমি দীর্ঘদিন দেখো না, তাই না? ঠিক আছে, তুমি যাও। যাই স্যার। আর শোনো, টক দই আনবে, আমার একটু টক দই লাগবে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে যাব। নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। দেখ, তোর আর আমার সম্পর্ক মনে হয় না টিকবে রে। কেন তোর এমনটা মনে হইতাছে? আমার বাবা মা দুজনেই প্রেম করে বিয়ে করছিল। তারপর কিছুদিন পরে আমি হই। আমি তখন ছোট ছিলাম। আমার বাবা বিভিন্ন ব্যবসার কাজে দেশে বাইরে যেত। তখন আমার মা আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার বাবা সেটা জানার পরে দুজনকেই মেরে ফেলে। তারপর আমার বাবারও ফাঁসি হয়ে যায়। এরপর আমি আমার দাদার কাছে বড় হয়েছি। দাদার মোটামুটি ভালোই সম্পত্তি আছে, সেগুলোর সাথেই দেখাশোনা করি, এই আর কি। দেখ নীল, একটা ঘটনা একবার ঘটছে তার মানে এইটা না যে সেটা রিপিট বারবার হবে। ওটা ভুলে যা না, ওটা একটা দুর্ঘটনা ঘটছে। ওইটা ভেবে তুই আমাদের সম্পর্কটা নষ্ট করিস না। বুঝলাম, কিন্তু তারপরও একটু তো ভয় কাজ করে, তাই না? আমি তোকে ভুলতে পারবো না। এই যে এত কষ্ট করে প্রেম করি গোপনে গোপনে, এটা কি এমনি এমনি? হ্যাঁ, আমি চাই তোর হাত ধরে সারাটা জীবন থাকবো। তুই থাকলেই হয়েছে, আমার চলে যেছে। আমি তোকে ভালোবাসি, আমি তোর হাত ধরে সারা জীবন থাকতে চাই। কবে কি ঘটছে এইটা ভেবে আমি তোর হাত ছাড়তে পারবো না, বুঝলি? আমি তোর হাত সারা জীবন ধরে থাকবো। এটাই যেতে হয়। হবে হবে, আমি তো তোকে অনেক ভালোবাসি না। চল এবার চলে যাই। চল। আজকে কিন্তু তুই আমাকে ফুচকা খাওয়াবি। ঠিক আছে, খাওয়াবো, চল। চল। ফাইনালি তুই কবে যাইতেছস? আরে জামু তো, ভার্সিটি বন্ধ দেখ, ভার্সিটি তো কালকে বন্ধ দিবে। কালকে বন্ধ দিলে কালকে তো আর যাইতে পারবো না, পরশু দিনা বিকেলে যাবো।
যেখানে যাস আমি তোকে দিয়ে আসবো, ঠিক আছে? তোকে একলা আমি ছাড়তেছি না। যাবি তো, ওইটা তো ফাইনাল হইলই। যদি যাওয়ার পরে যদি ভাইয়া বলে যে থাইকা যাও বা কিছু না বলে, তাহলে থাইকা গেলাম, ঠিক আছে? সেই মজা হবে। ওরে আমার চন্দু, থাইকা গেলাম। ভাইয়া কোনোদিনও বলবো না, বুঝছস? ভাইয়ার আমি খুব ভালো করেই চিনি। আমি তো ভাবতাছি তোরে দেখার পরে ভাইয়ার রিয়াকশনটা কি হবে। দেখ, ভাইয়া যদি রাগ করে তুই কিন্তু কোনো কথা বলবি না, বুঝছস? অমনি চলে আসবি। কিরে দোস্ত, অনেকদিন পর তো ভার্সিটি বন্ধ পেলাম, সিলেটে একটা ট্যুর প্ল্যান করতেছি, যাবি নাকি? না রে, আমি যাবো না। আমি আমার ভাইয়ার কাছে যাবো, ওখানে গিয়ে থাকবো। কি বলতেছিস? অনেকদিন পর ভার্সিটি বন্ধ পেলাম, আমি আরো ভাবতেছি ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে ট্যুর দিব, সিলেট যাব, চিল করব। এখন তুই বলতেছিস যাবি না, এটা কোনো কথা? দেখ, সব সময় তার বন্ধ পাই না, আর ভাইয়ারে অনেক দিন ধরেই দেখি না। খুব মনটা কাঁদতেছে ভাইয়ারে দেখার জন্য, তাই ভাবতাছি এইবারের ছুটিটা ভাইয়ার সঙ্গেই কাটাবো। আচ্ছা ঠিক আছে, তুই বাদ। নীল, তুই যাবি তো? না রে দোস্ত, আমিও যাবো না। প্রথমে ওরে ওর ভাইয়ার বাসায় দিয়ে আসবো, তারপর আমি আমার দাদুরে একটু দেখতে যাবো। মানে আমরা যখনই কোনো না কোনো একটা ট্যুরের প্ল্যান করি, তখনই তোদের জন্য আমাদের মানে ট্যুরটা পানি পড়ে যায়। মানে তোদের জন্য আমরা কোথাও যাইতেই পারতেছি না। মানে আসলে কি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এসব প্রেম ভালোবাসা থাকলে এরকমই হয়। একটা ট্যুরের প্ল্যান করলে ওইটাও তোরা পানি ঢেলে দিলি, এটা কোনো কথা? এখানে প্রেম ভালোবাসা কোথা থেকে আসলো? সারা বছর তো তোদের সাথেই ঘুরি, এখন ছুটির সময় আমি কি পরিবারের সময় দিব না? কি সব বলিস? যা তো এখান থেকে, তোদের ট্যুর তোরাই দে, যা যা। এই চল তো। ঠিক আছে, চল। মেজাজটাই খারাপ করে দিছে। চল বাসায় যাই, দেরি হয়ে গেছে। আয় ভাইয়া। আয় কিরে ভাই, এত দেরি কে তোর? আরে আমি সেই সকাল থেকে ফোন দিতে আসি, কোনো খবর নাই। ফোন দিয়েছিলে? হ্যাঁ, ফোন তো ব্যাগের মধ্যে, তুমি তো জানো। বাসে আসলে আমি ফোন একদম বের করি না। বাসে উঠলেই তো আমার কেমন যেন গা গোয়ার বমি বমি আসে, সেজন্য ফোন হাতে নেই না। আচ্ছা থাক এগুলো আর কওয়া লাগবে না, আমি জানি। কিন্তু এই ছেলেটাকে? ও তো আমার বন্ধু। দৌড়, এখন এসব বন্ধু টন্ধু মানায়? আমি তো ভাবছিলাম বয়ফ্রেন্ড। আরে না ভাইয়া, কি যে বলো না, ওকে সঙ্গে করে নিয়ে আসছি। দুজনের তো একসঙ্গেই ভার্সিটি অফ হয়েছে, তাই ভাবলাম আমার সাথে যদি আসে, আমাকে একটু দিয়ে যায়, তাহলে আমার একটু হেল্প হবে। যা। আর ও আমার বাড়িটা দেখতে চাইছে, তাই নিয়ে আসছি। যা, ভালো হয়েছে ভাই, ভালো করছো। যা ভিতরে যা, ওরে নিয়ে ভিতরে যা, আমি দেখি একটু বাজার সাথে করে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা তোরা যা, যাও। আমাকে নাও, আমাকে নাও, আগুনে নাও, ফাগুনে নাও, ঢেউে ঢেউে নাও, নাও না নাও, প্রথম ছোঁয়া নাও, প্রথম ভুল, প্রথম রাত, আলগোছে গোপন দ্বার। বাহ, আপনি তো খুব চমৎকার গান গাইলেন। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট, বাট আপনারা কারা? আমি হাবিবের বোন হিয়া। ও আচ্ছা, আমাদের হাবিব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও অবশ্য বলেছিল ওর বোন আসবে, বাট আপনি যে ওর বোন সেটা আমি বুঝতে পারিনি। বয়সে আপনি কিন্তু আমার ছোট হবেন, আমি কি তুমি করে বলবো? শিওর। আচ্ছা, হুইজ হি? ও হচ্ছে নীল, আমার বন্ধু। ও খুবই ভালো একটা ছেলে। ও হচ্ছে আমার সঙ্গে একই সাথে পড়াশোনা করে। ওর কথা আর কি বলবো, ওর কথা যত বলবো ততই কম হয়ে যাবে। ওর পিছনে কত মেয়েরা ঘুরে, আপনি যে কল্পনাও করতে পারবেন না। এখন তো আমি ওর পিছনে ঘুরি, কারণ ওকে আমার খুব ভালো লাগে। পরিচয় হন আপনারা? ওকে, আই এম সকাল। নীল। আচ্ছা, আপনি তো যা বললেন ওর সম্পর্কে বললেন, ওর প্রশংসা আপনি পঞ্চমুখ, বাট আপনার সম্পর্কে কিছু বলুন। সে অ্যাবাউট সামথিং অ্যাবাউট ইউ। আমি হিয়া। আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। এখন ইউনিভার্সিটি অফ দিয়েছে, সেই জন্য কিছুদিন এসেছি, থাকবো, বেড়াবো, ভাইয়ার সঙ্গে সময় কাটাবো। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, তাই ভাইয়াকে না দেখতে পারি আমি একদম থাকতে পারি না, তাই ছুটি পেলেই ভাইয়ার কাছে চলে আসি। আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে, যারা খুব রিনাউন্ড ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা খুব
চুপচাপ হয়, গম্ভীর হয়, বাট তুমি এতটা চটপটে আমি কখনো ভাবতেই পারিনি যে ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে এরকম চটপটে হবে। ওকে দেখো, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু কিন্তু বলছে না। অ্যাকচুয়ালি আমি কম কথা বললে আমার পেট ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, ও কি থাকবে কিছুদিন তোমার সাথে এখানে? না না, ও থাকবে না, ও আজকেই চলে যাবে। ওকে নিয়ে আসছে শুধু একটু ঘুরে ঘুরে দেখবে আর কি। ওকে ফাইন, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? গল্প পরেও করা যাবে। তুমি বরঞ্চ ওকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাও। ওই পাশে কিন্তু একটা নদী আছে, ওটাও দেখাতে পারে। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেক গল্প করব। চল। এত ঘুমাতে পারে বলবো তো। গুড মর্নিং। তুমি এত সকালে? এত সকাল? এখনো এত সকাল? বাজে কত দেখছেন? হ্যাঁ, মানুষ এত ঘুমায়, ঘুমালে শরীর নষ্ট হয়ে যায়, বুঝেন না কেন? কটা বাজে? কটা বাজে মানে 8টা বাজে। 8টা বাজে তুমি বলতেছো আমি খুব দেরি করে ফেলেছি? আরে আমি দেশে এলে তো 12টা 1টা পর্যন্ত ঘুমায় অনেক সময়। 12টা 1টায় মানুষ ঘুম থেকে উঠে? যারা এত বেলা পর্যন্ত ঘুমায় তারা হচ্ছে অলস মানুষ, বুঝছেন? তাদের শরীরের মধ্যে অনেক রোগ হয়। আমি তো সব সময় শরীর নিয়ে অনেক সচেতন থাকি, তাই আমি আপনাকে বলি যে একটা বিয়ে করেন। এই যে শুরু হয়ে গেল তোমার, কোন কথার মধ্যে তুমি কোন কথা ঢুকিয়ে দিলে, আবার আমাকে বিয়ে করতে বলছো। আচ্ছা তুমি বলো তো, তোমার সব কথা কি ওই বিয়েতে গিয়ে ঠেকবে? হ্যাঁ, আমি বিয়ে ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি নিজে বিয়ে করছো না কেন? আমি করব, আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি। তা অবশ্য ঠিক বলেছো। তুমি ঘুম থেকে উঠেছো কটায়? আমি তো 6টায় উঠেছি। এত সকালে? আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি, সকালে উঠে মর্নিং ওয়াক করি, এক্সারসাইজ করি, নাস্তা করি, তারপরে কলেজে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এখন তোমার ইউনিভার্সিটি নেই, তুমি এখন এক কাজ করো, রেস্ট করো, ঘুমাও। আমাকে একটু ঘুমোতে দাও প্লিজ, আমার খুব টায়ার্ড লাগছে। আর ঘুমাতে হবে না, আপনি চলেন আমার সঙ্গে ঘুরবেন। কি যে করো? বাগানে যাব, চলেন। ওহ, সকাল ভাইয়া, আমার ক্যামেরাটা একটু ধরে দিবেন, একটা ভিডিও করে দিবেন। আমি ধরবো? হ্যাঁ। ঠিক আছে দাও। আমাকে সুন্দর লাগছে? বেশ ভালো লাগছে। আচ্ছা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার আগে কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লাগছে। আমি আছি একটা সুন্দর একটা বাংলো বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলো বাড়ির বাইরের সাইডটা, আর এটা হচ্ছে বাংলো বাড়িটা। বাংলো বাড়িটা দেখেন কত সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়া। আমার ভাইয়া কাজ করছে। ভাইয়া হাই বলো। হাই। ওটা হচ্ছে আমার সাদাসিধা ভাইয়া, ঠিক আছে? আমার ভাইয়া এখানে কাজ করে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে এই বাংলো বাড়িটা কেমন, আর আমার ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখে ভাই কেমন হয়েছে? বেশ ভালো হয়েছে, দেখো সুন্দর হয়েছে। আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। দাঁড়ান, এইটা আপলোড দিয়ে দেই। তোমরা পারো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে চলো। পাগলি একটা, কি করে না করে সারাদিন মোবাইল নিয়ে। তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? এই, আমি তোকে কেন কৈফিয়ত দিব? হ্যাঁ না, আমি তোকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য না। তুই যাকে নিয়ে কথা বলতেছিস সে অনেক ভালো একজন মানুষ। এই চুপ কর। রিলেশন করি তো কি হয়েছে? রিলেশন করলে কি সব কৈফিয়ত দিতে হবে নাকি? আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি। না, তুই উল্টাপাল্টা একদম কোনো কথা বলবি না। আমি উল্টাপাল্টা কি কথা বলছি? হ্যাঁ, উল্টাপাল্টা কি বলছি? ঠিক আছে, তোমার যখন কল দিই তুমি কল ধরো না, ভিডিও কল দিলে ভিডিও কল ধরো না, কি বেটার সাথে শুয়ে রইছো নাকি? হ্যাঁ ছি নীল, তুই এরকম বাজে কথা কিভাবে বলিস আমার সম্পর্কে? কি ব্যাপার হিয়া, তুমি এখানে চিৎকার করছো কেন? চিৎকার করে কেন কথা বলছিস সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? কুল, কাম ডাউন। হোয়াটস হ্যাপেন? কি হয়েছে আমাকে খুলে বলো। তোমাকে তো আমি এভাবে কখনো চিৎকার করে কথা বলতে দেখিনি। কি খুলে বলবো আপনাকে? হ্যাঁ, আমার মেন্টালিটি ভালো না, আমার মেজাজ গরম আছে, বুঝতে পেরেছেন? এখন আপনি আমার সঙ্গে প্লিজ কোনো কথা বলবেন না। ঠিক আছে, তুমি আমাকে বলো কি হয়েছে। নীলের সঙ্গে ঝগড়া হয়েছে। নীল আমাকে উল্টোপাল্টা কথা বলছে।
কি বলেছে? বলছে আপনার সঙ্গে নাকি আমার সম্পর্ক, আমি নাকি আপনার সঙ্গে প্রেম করি, আরো কত নোংরা নোংরা কথা বলছে। আমি আপনাকে বলতে পারতেছি না, আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, ও কি বললো না বললো তাতে তোমার কি যায় আসে? ও কি তোমার বয়ফ্রেন্ড নাকি? আমি বলেছি না ও আমার বন্ধু। আর তাছাড়া আপনাকে এত কৈফিয়ত কেন দিব আমি? হ্যাঁ, আপনার জন্য ঝামেলা হইতেছে, আপনি আমার সঙ্গে আর কোনো কথা বলবেন না। কথাটা আশ্চর্য, আমি জাস্ট বুঝতে পারছি না। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আচ্ছা, আপনি সব সময় এরকম স্যাড কেন থাকেন বলেন তো? আমার জীবনটা শুধু দুঃখে ভরা, জানো? কেন? আমার একটা রিলেশন ছিল, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমাদের দুজনের কখনো মিলন হয়নি। মেয়েটা সুইসাইড করেছে। বলেন কি? কেন? আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওর পরিবার থেকে আমার কাছে বিয়ে দেয়নি, কারণ আমার বাবা নেই, মা নেই, আমার এত প্রভাব প্রতিপত্তি, তারপরও পরিবারের কেউ আমার কাছে ওকে বিয়ে দেওয়ার সাহস করে। ভেবেছে এতিম একটা ছেলে কখন আমার মেয়েকে কোথায় ফেলে চলে যায়। সেই ভাবনা থেকেই আমাদের বিয়ে হয়নি। আমি ওকে জোর করিনি, কিন্তু মেয়েটা যে আমাকে এত প্রবল ভালোবাসতো আমি জানতাম না। আমার এই প্রত্যাখ্যান সে নিতে পারেনি, সে আত্মহত্যা করেছে। আসলে আপনারা ছেলেরা মেয়েদের ভালোবাসা বুঝতেই চান না। আপনি এক কাজ করতে পারতেন, মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে পারতেন, পালিয়ে গিয়ে আপনারা বিয়ে করতেন, দূরে গিয়ে সংসার করতেন, তাহলেই তো সমস্যা শেষ হয়ে যেত। তাহলে কিন্তু মেয়েটাও মরতো না, আর আপনাদের সুন্দর একটা সংসারও হতো, আপনি এত কষ্টেও থাকতেন না। আসলে হিয়া, তোমার মতো সাহস আমার নেই, আর তখন এই বুদ্ধিতে দেওয়ার লোক কেউ ছিল না। যে কিনা এভাবে সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে পারে, গোসল করতে পারে, তার সাহস নেই বললেই আমি বিশ্বাস করব? তুমি এসো। না না, আমার আসো ভয় বলছি। করে, আমি সাঁতার পারি না, তুমি গোসল করো। ঠিক আছে। ওই লাস্ট বাউন্ডারিটা দেখতে পাচ্ছ রাস্তার, এটা আমাদের লাস্ট সীমানা, আর একদম ওই পর্যন্ত যতদূর চোখ যায় সব কিন্তু আমার বাবার, আমার দাদার ছিল, তারপরে বাবার হয়েছে, এখন এগুলো আমার। এত কিছু ফেলে রেখে আমি লন্ডন থাকি, মাঝে মাঝে খুব ইচ্ছে করে দেশে চলে আসি, লন্ডন থাকতে আমার আর ভালো লাগছে না। যদি ভালো নাই লাগে তাহলে থাকেন কেন, দেশে আসলেই পারেন। এখানে এসে কার কাছে থাকবো বলো তো? আমার তো এখানে কেউ নেই, বাবা মা মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনগুলো কেমন যেন দূরে দূরে চলে গেছে। এখানে আমি পুরোপুরি একা, এই বাংলো বাড়িতে একা একা আর ভালো লাগে না। তোমার ভাই আর আমি কতদিন একা একা থাকবো বলো? আমার জন্য কেউ অপেক্ষা করে না, আমার জন্য কেউ অপেক্ষার প্রহর গোনে না। কার জন্য আসবো বলো তো? এতই যদি একাকিত্ব ফিল করেন তাহলে একটা বিয়ে করে নেন, একটা সঙ্গী হবে, তখন আর একাকিত্ব ফিল হবে না। সবার সাথে সঙ্গ বাঁধা যায় না। আমি যে বিয়ে করব সেরকম তো একটা মনের মানুষ দরকার, যে আমাকে বুঝবে, আমাকে জানবে, আমাকে প্রাধান্য দিবে। বিয়ে অনেক বড় একটা বন্ধন, চাইলেই যাকে তাকে বিয়ে করা যায় না। বাই দ্য ওয়ে, ওই ছেলেটা কি নীল? নীল কি তোমার বয়ফ্রেন্ড? মানে ওর সাথে তোমার কোনো রিলেশন চলছে? না, ভালো কেন বাসবো, তো আমার ক্লাস ফ্রেন্ড, আর বললাম না ও আমার খুব ভালো ফ্রেন্ড। বাট তুমি তো বলেছিলে তুমি ওর পেছন পেছন ঘুরছো।
মজা করেছি। আসলে ও তো ভালো স্টুডেন্ট, তাই ওর পিছন পিছন ঘুরি ভালো ভালো নোট পাওয়ার জন্য। তোমার মাথায় বুদ্ধি আছে। রাখতে হয়। আচ্ছা, এবার ভিতরে চলেন, অনেক রোদ উঠেছে, আপনার স্কিন তো কালো হয়ে যাবে, আপনি তো বিদেশি মানুষ। এই লিগা সমস্যা। আচ্ছা, ওই লোকের খবর দিতে হইব। দেখি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হিয়া কোথায় ভাইয়া? হিয়া হিয়া তো আমার ছোট সাহেবের সাথে ঘুরতে গেছে। ও যে এভাবে যে ঘুরতেছে, এটা কি আপনার কাছে ভালো ঠেকায়? হ্যাঁ বলেন, এটা তো কোনো একটা ভালো মেয়ে করতে পারে না, এটা কেমন কথা? আরে আশ্চর্য তো, আমার ছোট সাহেব তো অনেক ভালো মানুষ, তার সাথে ঘুরতে গেছে তো কি হয়েছে? আচ্ছা, তুমি কি আমার বোনের পছন্দ করো? ভাইয়া আমি আসলে বলতে চাই নাই, কিন্তু আমি আসলে ওরে পছন্দ করি ভাইয়া। বুঝছি, তুমি মাথা গরম করো না, আমার বোন খুবই ভালো একটা মেয়ে। তো চলো, তুমি ঘরে চলো, তোমার আমি বুঝাই বলতেছি। চলো। তুই এবার লাগে ঘুরতে পারবি, ফিরতে পারবি, সবই করতে পারবা, আর আমি কিছু কইলে এই সমস্যা বাইজা যায়। হ্যাঁ, মুখে লাগাম দিয়ে কথা বলবি, আমার সম্পর্কে একটা উল্টোপাল্টা কথা বলবি না। তোকে ভালোবাসি বলে তুই যা বলবি আমি সবকিছু মেনে নেব। হ্যাঁ, তোকে তো আমি বলছি যে আমার সঙ্গে সম্পর্ক তোর রাখার দরকার নাই, যেহেতু আমাকে তুই বিশ্বাস করিস না। তুই আসছিস কেন আবার? হ্যাঁ, আমি আসছি কেন তুই জানোস? তোর এইসব ফষ্টি নষ্টি দেখার জন্য, নাহলে আমি আসতাম? আর তুই এভাবে যে ঘুরতেছস, এটা আমার মোটেই পছন্দ না। তুই যেহেতু আসছস, তুই এখানে থাক, চুপচাপ ভাবে থাকতে হবে, ভদ্রভাবে, কোনো সিনকেট করা যাবে না। কারণ ভাইয়া যদি জানতে পারে যে তোর সঙ্গে আমি রিলেশনে আছি, তোকে আমি ভালোবাসি, তাহলে ভাইয়া কি করবে বুঝতে পারতেছস? আমাকে তো মাইরেই ফেলাবে। ভাইয়া জানার কি আছে? ভাইয়া তো অলরেডি আমি জানে, আমি অলরেডি বলে ফেলছি ভাইয়াকে। কি বলছিস? মানে কি বলছস? এই যা হওয়ার সবই বলে দিছি, আমাদের সম্পর্কে কথা আমি সব ক্লিয়ারলি বলে দিছি ভাইয়াকে। কি করছস তুই এটা? কেন কেন বলছিস তুই এটা? আজ হলেও জানবে, কাল হলেও জানবে, তো সমস্যা কি? তার আগেই জেনে গেছে, ভালো না? আর দেখ, তোকে ছাড়া না আমার মোটেই ভালো লাগে না। চল, অনেকদিন বেড়াইছি, এবার চল, চলে যাই রে, আমরা এখানে থাকবো না রে, চল। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না। আমি বুঝতে পারছি তুই আমাকে অনেক ভালোবাসিস, আর সেই জন্যই অন্য কারোর সঙ্গে আমি কথা বলি, এটা তোর পছন্দ না। তবে বিশ্বাস কর, আমিও তোকে অনেক ভালোবাসি। ওর সঙ্গে আমার খারাপ কোনো মতলব ছিল না যে ওর সঙ্গে আমি করব। বিশ্বাস কর, তুই তো আমাকে ভালোবাসিস না? অনেক ভালোবাসি। তাহলে ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়, সব সময় এরকম সন্দেহ করতে হয় না, বুঝলি? হ্যাঁ, আবারও মন খারাপ করে রইছে। বলছি না হাসবি, সব সময় হাসবি, হাসলেই তোকে ভালো লাগে, হাস। আচ্ছা আমরা যাব, আমি ভাইয়াকে বলি, ভাইয়া কি বলে দেখি, ভাইয়ার কথা শুনে তারপর চলে যাব। ঠিক আছে, চল। আর রাগ নেই তো আমার উপরে? না, চল। চল। ভাই আমি আপনাকে কি বলে রাখবো? কি বলে ডাকবো মানে? তুমি তো আমাকে ভাইয়া বলেই ডাকছো। তাছাড়া এখন আমার এমন কোনো বয়স হয়ে যায়নি যে তুমি আমাকে মামা, চাচা এসব বলে ডাকবে, তাই না? আপনার গানের গলা অনেক সুন্দর, একটা গান শোনাবেন? গানের গলা সুন্দর বলে সবাইকে সবসময় গান শোনাতে হয়? তুমি বলো। তবুও শোনান না, একটা শুনতে চাচ্ছি। আমার গান তুমি নিতে পারবে না, কারণ তোমাদের বর্তমান জেনারেশন গান আমি পারি না। অ্যাকচুয়ালি আমি বড় হয়েছি ফরেইনে, বাট আমি কিন্তু দেশীয় সংস্কৃতির সাথে খুব অ্যাটাচড। রবীন্দ্রসঙ্গীত শোনো? হ্যাঁ অবশ্যই। তাহলে তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি তোমার হিয়ার মাঝে। আমি একটা জিনিস বুঝলাম না, কথা ছিল তুই আমাকে দিয়া তারপর চলে যাবি, চলে তো গেছিলি, তারপর আবার ভাইয়াকে কি বললি? ভাইয়া তোকে থাকার এই বাড়িতে পারমিশন দিল?
ভাইয়া একজন ভালো মানুষ তো, আর একজন ভালো মানুষ আরেকটা ভালো মানুষকে খুব ভালোভাবেই চেনে, এই কারণে ভাইয়া আমাকে থাকতে দিয়েছে। ও আচ্ছা, ভাইয়া ভালো মানুষ, তার মানে আমি কি খারাপ মানুষ? আর আমি কি এমন কিছু বলছি নাকি? না, তুই তো তাই বললি যে আমি খারাপ মানুষ। যদি আমি এত খারাপ হই তাহলে আমার সঙ্গে কেন রিলেশন করতে আসলি? ব্রেকআপ করে দে, জাগা। ঠিক আছে, গেলাম গা। আরে না না, গেলাম গা মানে? তুই কোনো কিছু বুঝিস না তাই না? যেহেতু চলেই আসছিস, চলে যাবি কেন? থাক না। আরে কি ব্যাপার, তোরা দুজন কি এনে খালি তারে গল্পই করবি? খাওয়া দাওয়া করা লাগবে না? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। খাবো তো, বেশি খাইলে মোটা হয়ে যাব। তুমি জানো না আমি ডায়েট করি। দেখছো দেখছো কি কয়? আয় চল, খাবার রেডি করছি, তাড়াতাড়ি আয়, আয় পড়। আচ্ছা ঠিক আছে, চল। বাড়িটা কিন্তু সেই সুন্দর। হ্যাঁ, সুন্দর বলেই তো এই বাড়িতে আছি। ইস, এই বাড়ির মালিক যদি তোরা হইতি রে। এই বাড়ির মালিক তো আমরাই। সকাল ভাইয়া তার বেশি দিন দেশে নেই, সে তো আমেরিকায় চলে যাবে। তখন তো এই বাড়ি আমার ভাইয়ার আর আমার। ইস, পরের বাড়ি নিয়ে যা ফুটানি করতাছো, এত ফুটানি করা ভালো না। পরের বাড়ি না, এটা আমারই বাড়ি। ইস, আইছে বাট এই পানি দিবি না বললাম। পানি দিস কেন? আমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে তো হবে না। তোমাকে আমি কি জিজ্ঞেস করেছি, উত্তর দাও। কি উত্তর দিব? আমার কাছে কোনো উত্তর নেই, আর এক উত্তর বারবার দিতে ভালো লাগে না। ও আচ্ছা, তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? তুমি আর নীল মিলে সুইমিং পুলে, সিঁড়ির ধারে, বেডরুমে যা খুনসুটি করো আমার চোখে পড়ে। তোমরা যা করো তা আমি দেখি, এবং আমি ড্যাম শিওর এটা শুধু বন্ধুত্ব নয়, ভালো বন্ধুত্ব নয়, এর ভিতর অন্য কোনো একটা সম্পর্ক লুকিয়ে আছে যেটা তুমি আমার কাছে আড়াল করছো। হ্যাঁ, এটাই বন্ধুত্ব। ওর সঙ্গে আমার গুড একটা সম্পর্ক আছে, তার মানে এইটা না যে ওর সঙ্গে আমি খারাপ কিছু করতেছি, ওর সঙ্গে আমার রিলেশন করতেছি। আপনি এটা মানতে পারতেছেন না, এটা আপনার সমস্যা। দেখো হিয়া, আমার বয়স এতটাও হয়নি যে আমি বুঝবো না কোনটা ভালোবাসা আর কোনটা বন্ধুত্ব। আমি সব কিছু বুঝতে পারি, আমি বুঝতে পারি তোমাদের মধ্যে কি চলছে। আপনি বুঝতে পেরেছেন, তবে ভুলটা বুঝতে পেরেছেন। শুনেন, আপনি যদি সঠিকটা বুঝতেন, আপনি যদি মানুষকে বোঝার চেষ্টা করতেন, তাহলে অ্যাটলিস্ট একটা মেয়ে আপনাকে ভালোবেসে সুইসাইড করতো না। আপনি তো কারো মনই বোঝার চেষ্টা করেন না। তুমি আবার আমার দুর্বল জায়গায় আঘাত দিলে। ইউ নো, শি ইজ মাই পাস্ট এন্ড দ্যাটস মাই উইক পয়েন্ট। ইউ হার্ট মি অ্যাগেইন এন্ড অ্যাগেইন। আমি আর তোমার বিষয়ে, তোমার সম্পর্কের বিষয়ে কোনো কথাই বলবো না। আর আপনি তো রাগ করলেন। আমি আপনাকে রাগানোর জন্য কোনো কথা বলিনি। শুনুন, স্যার এই টাঙ্গাইল দিয়ে বারবার ফোন আইতাছে। ফোন তো আসবেই। তোমাকে কখন বলা হয়েছে টাঙ্গাইল যাওয়ার জন্য? তুমি যাওনি কেন এখনো? স্যার ওই যে ড্রাইভার তো এখন আসে না। আশ্চর্য হাবিব, তুমি কি আজকাল আমার এখানে কাজ করছো? দীর্ঘ এত বছর ধরে এখানে কাজ করছো, তুমি তো আমার ব্যাপারগুলো জানো। আমি ধর তক্তা মার পেরেকে বিশ্বাসী। তুমি কিনা ড্রাইভারের ওয়েট করছো? তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে বাই রোড চলে যাও, গাড়ি দিয়ে চলে যাও। স্যার আরেকটা বিষয়, আমার ছোট বোনটা তো বাইরে গেছে, ও তো এখনো আসে নাই। ওরা আসলে পরে বইলা যাইতাম। ও হাবিব, একটা ম্যাচ হয়েছে টাঙ্গাইলে আর তুমি তোমার বোনের ওয়েট করছো? আচ্ছা, তোমার বোনের প্রতি তোমার যেমন দায়িত্ব আছে, আমারও তো একটা দায়িত্ব আছে। তোমার বোন এলে যা বলার আমি বলবো। তুমি বরঞ্চ এখন দ্রুত যাও, যতটা দ্রুত পসিবল। আর তুমি গিয়ে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি যাইতেছি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়ার সঙ্গে কথা বলেছি, ভাইয়া তো টাঙ্গাইল গিয়েছে, সে আসবে রাতে, রাতে আসলে আমরা সকালে চলে যাব। আমারও এখানে বেশিক্ষণ ভালো লাগতেছে না, চলে যাবো। ঠিক আছে, চলে তো যাবেই। তবে এই যে তোমাদের দুজনের জন্য আমি নুডলস তৈরি করেছি, নুডলসটা খাও, তারপর যাবে না। সকাল ভাইয়া, আপনি তাহলে রান্নাও করতে পারেন? যখন ইউকেতে ছিলাম তখন তো আমারই রান্না করতে হতো, ওখানে তো আমি লোক রাখিনি রান্না করার জন্য। বাহ, চমৎকার। তাহলে দেখি খেয়ে কেমন হয়েছে। খাও খাও। তোমরা খাও, আমি তোমাদের জন্য পানি নিয়ে এসেছি। অনেক মজা করে কিন্তু রান্না করেছি, কি বলো? মজা হয়েছে। গলাটা জ্বলতেছে, মনে হয় আমারও। ঝাল অনেক বেশি দিয়েছে। আমি তো গিলতে পারতেছি না কেন? গলা তো খুব জ্বলতেছে রে। নুডলস একদিন ছিল, কি হয়নি গো? আমি কি খাচ্ছি? সব তো সকাল ভাই আয়না দিল, আমার বাসা নীল, নীল খুব কষ্ট হইতেছে নীল। আমার বাসা নীল, বাসা নীল। এটাই তোমাদের শেষ খাওয়া ছিল। আমি রান্না খুব মজা করে রান্না করতে পারি, তার চেয়ে ভালো পারি আমার পছন্দের জিনিসটাকে যে ছিনিয়ে নিয়ে যেতে চায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। হাহ, খুব তো চেয়েছিলে হিয়ার সাথে সংসার করবে, তাই না? তোমাদের সংসার বড় পারেও হতে দিব না।